নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। তো আজকে আমি আলোচনা করতে চলেছি কৃত্তিকা নক্ষত্র নিয়ে। এই দুদিন ধরে আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, ভরণী নক্ষত্র, এবং যারা আমাকে কমেন্টে বলছিলেন যে এই নক্ষত্রগুলো নিয়ে তো আলোচনা করলেন ম্যাডাম, কিন্তু এই নক্ষত্রগুলোর জন্য পার্টিকুলার কিছু রেমেডিস কি আপনি দিচ্ছেন? অবশ্যই আমি দিচ্ছি। আপনারা আমার শর্টস ভিডিওগুলোতে কিন্তু অশ্বিনী নক্ষত্রেরও পেয়ে যাবেন, ভরণী নক্ষত্রেরও পাবেন, এবং কৃত্তিকা নক্ষত্রেরও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো আপনারা শর্টস ভিডিওগুলো থেকে কিন্তু এই নক্ষত্রগুলো, পার্টিকুলার এই নক্ষত্রে যাদের জন্ম, তাদের জন্য কিন্তু আমি প্রতিকার শেয়ার করে দিচ্ছি। তো যারা এই ভিডিওতে আমাকে বলছেন তারা একটু ওই ভিডিওগুলো একটু চেক করে নেবেন কাইন্ডলি। তো কৃত্তিকা নক্ষত্রের ভিডিও বলতে এখানে মানে আলোচনা বলতে কিছু এমন গোপন সত্যতা থাকে যেটা অনলি কৃত্তিকা নক্ষত্রের মানুষরাই বুঝবে এবং জানবে। সবসময় কৃত্তিকা নক্ষত্র যে রবিরই নক্ষত্র, রাজার মতোই হবে, এই একই কথা নয়। কিছু কিছু নতুনত্ব ব্যাপার যেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। অশ্বিনী নিয়েও আলোচনা করেছি, ভরণীয় নিয়েও আলোচনা করেছি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নিন, এবং আলাদা যে নক্ষত্রগুলো রয়েছে অন্যান্য, সেগুলো নিয়েও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে। তাই জন্য আমার চ্যানেলের সাথে সব সময় কিন্তু যুক্ত হয়ে থাকবেন। তো বেশি কথা না বাড়িয়ে আর একটা আমি রিকোয়েস্ট করব যে যাদের কৃত্তিকা নক্ষত্র অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো প্রথমে শুরু করা যাক যেটা বলা নিয়ে। সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র হচ্ছে এই আকাশমণ্ডলীর সব থেকে তেজস্বী একটা নক্ষত্র, এবং খুব মানে রহস্যময় একটা নক্ষত্র। কারণ এই নক্ষত্রের যে অধিপতি গ্রহ, তিনি হলেন সূর্যদেব, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হলেন অগ্নি। তো এই নক্ষত্রের মধ্যে যে ব্যাপারটা মানে তেজস্বী ভাব বা এই অগ্নিময় যে রহস্য, সেটা কিন্তু সব নক্ষত্রের থেকে এই নক্ষত্রটাকে কিন্তু আলাদা করে। কারণ আপনারা যদি এই নক্ষত্রের প্রতীক চিহ্নটা দেখে থাকেন, দেখবেন একটা জ্বলন্ত মানে অগ্নির স্ফুলিঙ্গ যেটা। তো এই নক্ষত্রের মধ্যে কখনো দেখবেন না আপনি দমে যাওয়া ব্যাপারটা। এরা অন্যকে দমিয়ে রাখতে পারে, কিন্তু এরা কোনো দিনও নিজে দমে যায় না। এরা সবসময় যেখানে যায় নিজের আলোতে সেই জায়গাটাকে আলোকিত করে রাখে। বুঝতেই পারছেন, অগ্নি স্ফুলিঙ্গ। তো যেখানে যাবে সেই জায়গাটা সবসময়তে নিজের আলো দিয়ে আলোকিত করে রাখবেন, এবং যে মানুষের জীবনেই যান না কেন, সেই মানুষের জীবনটা কিন্তু সবসময় সুখ স্বাচ্ছন্দ্যে ভরে থাকে। কিন্তু তার সাথেও কিছু কিছু ব্যাপার আছে যেটা শুধু কৃত্তিকা নক্ষত্রের মানুষরাই বুঝবে। প্রথম কথা, কৃত্তিকা নক্ষত্রের যে কথাটা, এই কথাটা এসছে কৃত বা কোনো ধাতু থেকে, বা কর্তন করা, বা ছুরি, খুব সহজ সরল ভাষায় বলছি। তো এই নক্ষত্রের যে মানে যে মেন নিগুড় অর্থ, সেটা মানে হচ্ছে ছুরি বা কেটে ফেলা। তো এই কেটে ফেলাটার কিন্তু একটা অন্যরকম মানে আছে, ঠিক আছে, ডুয়েল মিনিং রয়েছে। এই কেটে ফেলা মানে হচ্ছে কোনো জিনিস কাটা নয়। এই কেটে ফেলা মানে হচ্ছে অশুভ শক্তির বিনাশ বা মনের মধ্যে নেগেটিভিটিকে নষ্ট করে ফেলা, ঠিক আছে। এই নক্ষত্রের মানুষরা জীবনের বা মনের অন্ধকারকে খুব ভালোভাবে কেটে ফেলতে পারেন, প্রথম কথা। আর সেকেন্ডলি দেখবেন এদের জীবনে যদি পুরোনো দিনে কোনো খারাপ ঘটনা ঘটেও থাকে, তারপরেও সেটাকে এরা ভেদ করে বেরিয়ে এসে নতুনভাবে শুরু করতে পারে। এটার মানেই হচ্ছে এটা। তো কৃত্তিকা নক্ষত্রের যেই মানেটা, এটা কিন্তু বোঝাটা খুব দরকার কৃত্তিকা নক্ষত্রের জন্য। তারপরে যে কথাটা বলবো, কৃত্তিকা নক্ষত্রের মানুষরা যেহেতু রবির জাতক জাতিকা হয়ে থাকেন, তাই জন্য প্রত্যেকেই ভাবেন যে এই মানুষগুলো হয়তো প্রচণ্ড কঠোর হবে, রাগী হবে, বা একটুখানি জেদি আক্রমণাত্মক হবে। হ্যাঁ, হয়ে থাকেন এনারা, কিন্তু সেটা বাইরে থেকে পুরোপুরি। এনাদের ভেতরে যে একটা মানে কি বলবো, নরম মনের মানুষ থাকে না, সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। কারণ আপনারা যদি পড়ে থাকেন পুরাণ, সেখানে বর্ণিত হচ্ছে এই যে কৃত্তিকা নক্ষত্র, এটা কিন্তু ওই যে সাতটা সেভেন সিস্টার্স যেটাকে বলে হয়, ওই যে কৃত্তিকারা অনেকগুলো বোন ছিলেন। তো তারা কিন্তু ভগবান শিবেরই পুত্র কার্তিককে লালন পালন করে মানে বড় করেছিলেন। তো এই যে এই নক্ষত্রের মানুষদের মধ্যেও না মানুষকে যে লালন পালন করা, সেবা শুশ্রূষা করার যে একটা তাগিদ, সেটা কিন্তু এই কৃত্তিকা যে কটা বোন ছিলেন তাদের থেকেই এসছে। তো এদের মধ্যে যদি আপনি ভাবেন যে সবসময় কঠোর রুড মেজাজি একটা ভাব থাকবে, তা কিন্তু না। এনাদের মধ্যে একটা মাতৃসুলভ ভাবও কিন্তু থাকে, সেটা ভেতরে লুকিয়ে থাকে, ঠিক জায়গায় এটা কিন্তু এনারা প্রকাশ করে থাকেন। আর একটা জিনিস হচ্ছে, কৃত্তিকা নক্ষত্র কিন্তু আপনারা যদি দেখে থাকেন, সেটা হচ্ছে মেষ রাশিতে অবস্থান করে এবং বৃষ রাশিতে অবস্থান করে। তো এই কারণের জন্য কৃত্তিকার মধ্যে একটা ডুয়েল মানে দ্বৈত সত্তার একটা কিন্তু অবস্থান থাকে। এখানে দ্বৈত সত্তাটাকে আপনারা কিন্তু কোনো খারাপভাবে নেবেন না। কারণ কৃত্তিকা নক্ষত্র যেহেতু
মেষ রাশিতেও অবস্থান করে থাকে, তাই জন্য মেষ রাশির অধিপতি মঙ্গল অবভিয়াসলি, তাই জন্য এদের মধ্যে না ওই লড়াকু একটা তেজি ভাব, উদ্যোগী এভরি টাইম, ঠিক আছে, একটা রেসপন্সিবল সেই ভাবটা একটা থাকে। আবার বৃষ রাশিতে অবস্থান করার জন্য এনাদের মধ্যে একটা শৈল্পিক ক্ষমতা, শৈল্পিক মানে ক্রিয়েটিভিটি লেভেল এভরি টাইম কিন্তু হাই থাকে, সবসময় নিজে নিজে কিছু করব, ঠিক আছে, এগিয়ে যাব, এবং নানা রকম ক্রিয়েটিভ কাজকর্ম আর্টস রিলেটেড কিন্তু এনারা খুব ভালো করে থাকেন, ঠিক আছে, এবং এনাদের মধ্যে এই কারণের জন্য আধ্যাত্মিক ক্ষমতাটাও কিন্তু অনেক বেশি হয়, এবং জীবনে প্রচণ্ড পরিমাণে শুক্রের যেহেতু রাশিতে অবস্থান করেন, স্টেবিলিটি পেতে কিন্তু এনারা প্রচণ্ড পরিমাণে স্ট্রাগেলও করে থাকেন, জীবনে একটা এস্টাবলিশমেন্ট চান, এবং এই কারণের জন্য মাঝে মধ্যে এনাদের মধ্যে কি হয়, একটা মানসিক টানাপোড়েন থাকে, মানে কখনো ভালো কখনো মুডটা খারাপ, এই জিনিসটা একটা দ্বন্দ্ব, মানসিকতার একটা দ্বন্দ্ব কিন্তু এনাদের মধ্যে চলতে থাকে। আর একটা জিনিস হচ্ছে কি, এগুলো কিন্তু একদম আলাদা পার্ট, ঠিক আছে, ঠিক আছে, সবসময় একই রকম পার্ট নিয়ে কথা বললে আপনারাও ভাবেন যে এর থেকে বাইরে কি কিছু নেই। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের যে নক্ষত্র, সেই নক্ষত্রের দেবতা হলেন অগ্নিদেব। তো অগ্নিদেব মানেই বুঝতে পারছেন, আমরা যখন মৃত্যু হয় আমাদের, তখন কিন্তু আমাদের দেহ অগ্নিতে চলে যায়, মানে আমাদের সোলটার শুদ্ধিকরণ, আমাদের আত্মার শুদ্ধিকরণের জন্য অগ্নিতে আমাদের জীবনটা আমাদের চলে যায়। তো এই কারণের জন্য আপনাদের মনের মধ্যে কোনোদিন কোনো অহংকার জমলেও সেটা কিন্তু এই অগ্নির কারণেই কিন্তু শুদ্ধিকরণ হয়ে থাকে, এবং তার সাথে সাথে আপনাদের নক্ষত্রের ওপর বা আপনাদের কুষ্ঠিতে কোনো রকম ধরুন অশুভ গ্রহের প্রভাব রয়েছে, সেটাও কিন্তু এই অগ্নিদেব ভস্ম করে ফেলেন। তাই জন্য আপনাদের জীবনে শুদ্ধিকরণ বা অগ্নি পরীক্ষার একটা বড় মাহাত্ম্য রয়েছে। আপনারা যখন কোনো কাজ করেন একটা বড় অগ্নি পরীক্ষা থাকে তার জন্য, ঠিক আছে, এই কারণের জন্য অগ্নির খুব মানে যোগ আপনাদের জীবনে কিন্তু রয়েছে অগ্নির সাথে। তারপরে আর একটা জিনিস রয়েছে যেটা আমি দেখেছি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা। যেহেতু কৃত্তিকার জাতক জাতিকারা মানে বলা হয়, পুরাণেও বর্ণিত হচ্ছে আধ্যাত্মিক যোদ্ধা বলা হয়, কারণ আপনারা সবসময় সত্য, মিথ্যা কখনো পছন্দ করে, সবসময় ও সত্যের অনুসন্ধান করেন, এবং সত্যের জানার জন্য আপনারা কিন্তু প্রচণ্ড কঠোরও হতে পারেন, মানে যে মানুষটা আপনার সামনে মিথ্যা বলছে তার সাথে আপনারা কিন্তু দেখিয়ে দিতে পারেন তার যে সত্যি কথা বলতে গেলে কি কি করতে হবে। আর একটা, আপনারা অন্যায় দেখতে পারেন না, যেখানে অন্যায় হয় সেখানে প্রতিবাদ করেন সর্বদা, এবং তার জন্য যদি একাও থাকতে হয় তাতেও কিন্তু আপনাদের কোনো যায় আসে না, আপনারা সবসময় সত্যতা, সততা এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে পছন্দ করেন। এই কারণের জন্য আপনাদের কিন্তু স্পিরিচুয়াল ওয়ারিয়ারও বলা হয়, মানে আপনারা আধ্যাত্মিক পথে খুব সততার সাথে এগিয়ে যেতে পারেন এই কারণের জন্য। এছাড়াও আপনাদের কয়েকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে আপনাদের মধ্যে হজম শক্তির ক্ষমতাটা প্রচণ্ড ভালো হয়, এবং আপনারা খুব ভোজন রসিক হয়ে থাকেন, খেতে খুব ভালোবাসেন, এবং মাঝে মধ্যেই বেশ একটুখানি মশলাদার খাবার, একটু তৈলাক্ত জাতীয় খাবার খেতে খুব পছন্দ করেন। এবং আপনাদের একটা জিনিস সবথেকে বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আপনাদের কথা বলার ধরন প্রচণ্ড পরিমাণে ঝাঁঝালো এবং ধারালো হয়ে থাকে, এই কারণের জন্য অজান্তেই আপনাদের অনেক শত্রুতামি হয়ে থাকে, এমনকি নিজের প্রিয়জনের সাথেও কিন্তু মাঝে মধ্যে বিচ্ছেদ হয়, সে বলুন ফ্যামিলি রিলেটিভস, ভালো বন্ধু, বা প্রেমিক প্রেমিকা সম্পর্ক, বা আপনার নিজের বাবা মার সাথে মাঝে মধ্যে কথাবার্তা বা ওপিনিয়নের মানে মিসম্যাচ কিন্তু হয়ে থাকে। এই কারণের জন্য আপনাদের মধ্যে একটা সূক্ষ্ম প্রতিভা থাকে, সেটা হচ্ছে শিল্পকলা বা কারুশিল্পের মানে গোপন প্রতিভা। অনেকেই হয়তো ভাববেন যে না আমার মধ্যে তো নেই, একদিন না একদিন সেই প্রতিভা কিন্তু প্রকাশিত হবেই, যেহেতু শুক্রের রাশি তো আপনাদের অবস্থান থাকে, সেই কারণের জন্য ক্রাফটম্যানশিপ যেগুলো হয়, লাইক হস্তশিল্প, ঠিক আছে, বা রন্ধন শিল্প, মানে রান্না করা, এইসবেও কিন্তু আপনাদের কিন্তু ভালো হাত থাকে। তার সাথে সাথে ধরুন ও আবৃত্তি পাঠ, কবিতা লেখা, গল্প লেখা, গান, নাচ, নানা রকম আর্টস জাতীয় যা জিনিসপত্র আছে সেই সবের প্রতি কিন্তু প্রচণ্ড পরিমাণে আপনাদের একটা জন্মগত ইন্টারেস্ট থেকে থাকে। এরপরেও কিছু জিনিস নিয়ে আমি সেগুলো আলোচনা করব, সেটা হচ্ছে যেহেতু ছুরির সাথে, যেহেতু আপনাদের কৃত্তিকার সাথে কথাটার সাথে ছুরির একটা বড় সম্পর্ক, এজন্য আপনাদের যে এই যে বুদ্ধিটা প্রচণ্ড কিন্তু তীক্ষ্ণ হয়ে থাকে, মানে ছুরির মতো ধারালো, আপনাদের বুদ্ধিতে কাউকে মানে বুদ্ধি দিয়ে আপনি কাউকে হারিয়ে দিতে পারেন এরকম হয়। এই জন্য কম্পিটিটিভ এক্সাম আপনাদের জন্য দেওয়া কিন্তু খুব দরকার, আপনারা কম্পিটিটার হিসাবে খুব ভালো।
তার সাথে সাথে আপনাদেরকে অনেক সময় দেখা যায় আপনাদের এই ধরনের কম্পিটিটিভ নেচারের জন্য অনেকে কিন্তু খুব জেলাসি ফিল করবে। আপনাদের সামনে এসে কেউ কিছু বলবে না, দেখা যাবে আপনাদের পিঠ পিছে মানে এত বেশি ভালো না সব জিনিসে, তাই জন্য অনেকের কিন্তু চক্ষুশূলও হতে পারেন আপনারা। আর একটা আমি দেখেছি আপনাদের সাথে না কার্তিক ভগবান, তার কিন্তু একটা অনেক বড় সম্পর্ক রয়েছে। এবং আপনারা জানেন ভগবান কার্তিক হলেন মানে সেনাপতি ভগবানদের, এবং এই কারণের জন্য আপনারা কিন্তু জন্মগত লড়াই করতে খুব ভালোবাসেন, কখনো পিছপা হন না লড়াই থেকে। এবং আপনাদের ভেতরের যেই ক্রোধ বা অহংকার আপনাদেরকে কিন্তু জীবন যুদ্ধে লড়তে সাহায্য করে। কিন্তু অনেক সময় দেখা যায় এই রাগ বা জেদের কারণে অনেক সময় অনেক ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো আমি বলবো যখন দেখবেন যে জায়গাটায় দরকার নেই রাগ বা জেদের, সেই জায়গাটায় করবেন না। যে জায়গাটায় করলে আপনার জন্য ভালো, সেই জায়গাটাকে এই রাগ জেদ এইগুলোকে লাগাবেন কাজে, সেটা ভালো হয়ে থাকবে। তখন সেখানে আপনি অজেয় হয়ে যাবেন, পরাজিত কেউ করতে পারবেন না, যেটা ভগবান কার্তিকও কিন্তু ব্যবহার করে থাকে। যেহেতু অগ্নি আপনাদের হচ্ছে দেবতা, এই কারণের জন্য আপনাদের যে বললাম না হজম ক্ষমতা খুব বেশি, আপনারা কিন্তু মানসিকভাবেও প্রচণ্ড পরিমাণে শক্ত। আপনাদেরকে ধরুন কেউ খুব সহজে মানে দুঃখিত করে দিল, তারপরেও আপনারা কিন্তু সেই জায়গাটা থেকে প্রচণ্ড শক্তভাবে দাঁড়িয়ে থাকেন। মানে অত সহজে আপনাদেরকে কিন্তু হার্ট করা মানে দুঃখ দেওয়া কিন্তু সম্ভব নয়। অত সহজে আপনারা ভেঙে পড়েন না, প্রচণ্ড মানসিকভাবে কিন্তু শক্ত থাকতে পছন্দ করেন। আপনাদের আবার অনেক সময় দেখা যায় যেহেতু অগ্নির কারণে সবসময় একটুখানি জেদ রাগটা থাকে, মঙ্গলের কালোর কারণেও, এই জন্য অনেক সময় দেখা যায় রক্তচাপজনিত প্রবলেম, প্রচণ্ড মাথা গরম হয়ে যাওয়া, শরীর অত্যধিক গরম হয়ে পড়া, বা পিত্তজনিত বা ডাইজেস্টিভ ইস্যু মাঝে মাঝে কিন্তু আপনাদের কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। আবার আর একটা জিনিস, আপনাদের মধ্যে না মানুষকে কাছে টেনে নেওয়ার বা মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা খুব বেশি। যেহেতু মহাদেবের পুত্র শিব কার্তিককে কৃত্তিকারা লালন পালন করেছিল, সেরকমই আপনারা যেমন ছোট ছোট বাচ্চা বলুন বা প্রকৃতির যে কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল, সবার প্রতি কিন্তু আপনারা একটা অদ্ভুত রকম টান অনুভব করেন। এবং আপনারা কখনো মানুষকে না এরকম অবহেলিত করেন না, সবসময় কাছে টেনে নেন। এই জিনিসটা কিন্তু অনেক বড় গুণ কৃত্তিকা নক্ষত্রের। আর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে বেশিক্ষণ না এক জায়গায় স্থির থাকতে পারেন না। কয়েকটা মানে দোষ আছে, যেটা হচ্ছে অস্থিরতা। আপনাদের মন সবসময় কিছু না কিছু জানবে বা কিছু না কিছু পরিকল্পনা করবে, এই ধরনের একটা মানে স্টেটের মধ্যে দিয়ে চলতে থাকে, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আপনাদের 18, 27 আর 36 বছর বয়সে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হিসাবে কাজ করে। এই সময় নয় আপনাদের সাথে কিছু ভালো হবে, নয় আপনাদের জীবনে কিছু খারাপ কিছু হতে পারে। আর একটা জিনিস আমি দেখেছি, যেহেতু কৃত্তিকা নক্ষত্রের অধিপতি অগ্নিদেব, আপনাদের না ভেতরে মানে আগুনের সাথে কাজ করার একটা ইচ্ছা খুব থাকে, লাইক রান্না করা, ঠিক আছে, বা ইঞ্জিনিয়ারিং কাজ বা ধাতু এইসবের সাথে মানে রিলেটেড, ঠিক আছে, কাজ করতে খুব ভালো লাগবে। এবং এই ক্ষেত্রের জন্য দেখা যায় অনেক সময় আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেন, যেমন অনেক সময় দেখা যায় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনগুলোতে ভালো ফল করে থাকেন, বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে ভালো ফল করে থাকেন, বা যেখানে হাই লেভেলের উচ্চ পদকর্তা যেখানে আপনি নিজে ম্যানেজ করবেন এই ধরনের কাজ, বা আপনারা দেখা যায় একদম রেয়ারেস্ট হলেন, লাইক রন্ধন শিল্প বা শেফ খুব ভালো একজন হলেন, এই সব ক্ষেত্রে দেখা যায়, বা ভালো খুব ভালো ইঞ্জিনিয়ার, হস্তশিল্পে খুব ভালো পটু হয়ে থাকেন আপনারা। আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যেহেতু রবির নক্ষত্র, এই কারণের জন্য আপনাদের মধ্যে একটা বড় যে বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে মানে নিজের ওপর নির্ভরতা। কারুর ওপর নির্ভর করতে বা ডিপেন্ড হতে পছন্দ করেন না, সব সময় নিজের পায়ে দাঁড়াবো এবং মানে কারুর ওপর বোঝা হব না, এই জিনিসগুলো আপনাদের মধ্যে অনেক বড় টেন্ডেন্সি আছে। এবং কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেন না, অন্যের কষ্ট নিজের ঘাড়ে চাপিয়ে এনে তার প্রবলেম সলভ করেন, কিন্তু কখনো নিজের কষ্ট কিন্তু অন্যের ঘাড়ের ওপর চাপিয়ে দেন না। আর একটা জিনিস হচ্ছে, যেহেতু এই নক্ষত্রর সাথে ভগবান ব্রহ্মার একটা বড় সম্পর্ক রয়েছে, এই কারণের জন্য এই নক্ষত্রের মধ্যে সবসময় না একটা, যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা জানেন, আপনাদের মধ্যেও না সৃষ্টি করার একটা অদম্য ইচ্ছা আছে। কখন মানে নিজের পথ মানে প্রথাগত পথেই যে চলতে হবে তা না, সবসময় নিজের পথ নিজে তৈরি করে সেই পথে হাঁটবো, এরকম ধরনের আপনাদের মধ্যে কিন্তু মেন্টালিটি রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে
কিছু মানে কৃত্তিকা নক্ষত্রের মানুষরা কিছু কিছু সময় একটু লেজি হয়ে পড়েন, মানে কাজ করতে চান না, বা প্রচণ্ড পরিমাণে বেশি কাজ হয়ে গেলে মানে বিরক্ত অনুভব করেন। এই ধরনের কৃত্তিকা নক্ষত্রের মানুষদেরও আমি দেখেছি অনেক সময় দেখা যায় ম্যালেফিক প্ল্যানেটস বসে থাকে, তাই জন্য কাজ করার ইচ্ছাটা অনেক সময় থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কবে খুব রেয়ারেস্টই হয়ে থাকে। আপনাদের না অনেক সময় দেখা যাবে সোনা বা চকচকে ধাতুর ওপর না একটা আলাদা অনুভূতি থাকবে, মানে সেটা দেখলেই মনে হবে যে এই ধরনের জিনিসটাকে আমি ধারণ করি। আর সোনা কিন্তু আপনাদের জন্য খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে। আর সব থেকে বড় কথা, কৃত্তিকা নক্ষত্রের মধ্যে এমন একটা ক্ষমতা আছে, মানে সত্যি কথা বলতে যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করে বংশের মধ্যে মান রক্ষক হিসাবে কিন্তু কৃত্তিকাকে ধরা হয়, যেহেতু সান এর নক্ষত্রের অধিপতি গ্রহ। এই কারণের জন্য আপনারা নিজেদেরকে বংশ বা পরিবারের মান বা মর্যাদা রক্ষা করার যে রক্ষা করার জন্য নিজেদের সুখও কিন্তু বিসর্জন দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে আমি কিন্তু দেখে যাই, এবং বংশের মধ্যে কিন্তু একসময় শ্রেষ্ঠ বলেও কিন্তু বিবেচিত হয়ে থাকেন। তো যা আমি বললাম আজকে, যে কৃত্তিকা নক্ষত্র মানে হচ্ছে নিজেদের ভেতরের যে অশুদ্ধি সেটাকে পুড়িয়ে সোনা বের করে আনা। তো আর এর সম্বন্ধে আর কি বলবো, মানে এরকম তেজস্বী, এরকম নিজের ওপর ডিপেন্ডেন্ট, সবাইকে নিয়ে সবাইকে ভালো রাখার মতো একটা নক্ষত্র খুব কমই কিন্তু দেখা যায়, খুব রেয়ারেস্ট। হয়তো আপনারা আমার এই ভিডিওটা দেখার পর নিজেদের এই জিনিসগুলো বুঝতে পারবেন, এবং আশা করি আপনারা কমেন্ট করেও জানাবেন। এবং আমি আর একটা জিনিস বলে দিই, যা ছিল আমি বলে দিয়েছি কৃত্তিকা নক্ষত্র নিয়ে। এই জিনিসগুলো আপনাদের মধ্যে মেন কিন্তু থাকে। কিছু কিছু জিনিস রয়েছে, যেমন রাগ বললাম, জেদ বললাম, বা অনেক সময় লেজিনেস ফিল হওয়া, এইগুলো একটু শরীরটাকে প্রায়োরিটি লিস্টে দেওয়া, এই জিনিসগুলোগুলো একটুখানি যদি ঠিক করে রাখতে পারেন, আশা করি কৃত্তিকা নক্ষত্রের মানুষরা অনেক একটা সময় ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। এবং যারা রেমিডিস চাইছেন, আমি বলবো আমার শর্টস ভিডিওটা দেখবেন, আমি কৃত্তিকা নক্ষত্রের কিন্তু রেমেডি তার মধ্যে শেয়ার করে দেবো আপনারা যদি করতে চান। আর যারা আমার হোয়াটসঅ্যাপে এখনও জয়েন করেননি, তারা অবশ্যই জয়েন করে ফেলুন। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।